আসসালামু আলাইকুম। আলুর স্পেশাল নাস্তা শেয়ার করছি। এই নাস্তাটা বানিয়ে মেয়োনিজের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। আর যেহেতু আলু দিয়ে বানানো যায়, এই উপকরণগুলো আমাদের কিচেনে সব সময়ই থাকে। আর যারা অল্প উপকরণে এরকম নাস্তা খেতে পছন্দ করেন, তাদের কাছে তো আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আমি এখানে 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আলুটা গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা। আপনারা যে কোনো প্যাকেটের টেস্টি মশলাটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি এখানে যে কটা নাস্তা বানিয়ে নিব ওরকম করে ভাগ করে নিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে চপের মতো বানিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে গোল করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো যখন বানানো হয়ে গেছে, এগুলো কোটিং করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দার সাথে একটা ডিম নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। পানিটা দেখে তারপর দিতে হবে। তো ময়দার এই মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। ময়দার এই মিশ্রণটা ভালো করে যখন মেশানো হয়ে গেছে, যে আলুর চপগুলো আগে থেকে গোল করে বানিয়ে রেখেছিলাম, এগুলো এখন এই ময়দাতে ডুবিয়ে নিচ্ছি। আর চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এগুলো আজকে আমি শ্যালো ফ্রাই করছি। ডুবো তেলে ভাজতে হবে না। এই নাস্তাটাকে আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন। এভাবে করে সবগুলো তেলের উপরে দিয়ে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। একটা পাশ যখন হয়ে যাবে হালকা হাতে উল্টে দিচ্ছি। চাইলে এগুলো ডুবো তেলেও ভাজা যাবে, তবে শ্যালো ফ্রাই করলেই খেতে ভালো লাগে বেশি। এভাবে করে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর উপরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলোই ফ্রাই করা হয়ে গেছে। এখন উপরে একটু মেয়োনিজ দিয়ে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। চেষ্টা করেছি সহজ একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করতে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।